লাস্ট আইটেম নিউরোফিজিওলজি আইটেম কার্ডটা স্টার্ট করব। আমি এর মধ্যে 1 নাম্বার আইটেমটা পড়াচ্ছি, ঠিক আছে? 1 নাম্বার আইটেমে তোমার ফার্স্ট টপিক হচ্ছে দ্য ফাংশনাল অর্গানাইজেশন অফ নার্ভাস সিস্টেম। তোমাদের কি অ্যানাটমিতে নার্ভাস সিস্টেম স্টার্ট হয়েছে? অ্যানাটমিতে এখন কি পড়ছো তোমরা? কোন কার্ড? আসসালামু আলাইকুম ম্যাম, হ্যাড নেম শুরু হ্যাঁ, হয়েছে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে আশা করি অত লাগবে না। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে আহ, আজকে আমরা স্টার্ট করতেছি আমাদের লাস্ট কার্ড, দ্যাট ইজ নিউরোফিজিওলজি উইথ স্পেশাল সেন্স। যেটা স্পেশাল সেন্স আমরা শেষের দিকে যাব। নিউরোফিজিওলজি ফার্স্ট আইটেমটা আজকে আমি স্টার্ট করব, যার প্রথম টপিক হচ্ছে ফাংশনাল অর্গানাইজেশন অফ আওয়ার নার্ভাস সিস্টেম। আমরা রাফলি জানি যে নার্ভাস সিস্টেম মেইনলি সেন্ট্রাল অ্যান্ড পেরিফেরাল নার্ভাস সিস্টেম নিয়ে তৈরি হচ্ছে। আচ্ছা, তাহলে দেখো, the nervous system is unique in the vast complexity of thought processes and control actions that it can perform. Each minute, it receives literally millions of bits of information from the different sensory nerves and sensory organs, and that integrate all these to determine the response to be made by the body. Usually বলা হয় the nervous system is the first appearing control system of our body, ঠিক আছে? It controls the most rapid and first activities of the body, like muscular activities, secretions of the glands. So it controls the almost all activities of the body. It is quicker than other control system of the body, namely endocrine system. This is the introductory কথাবার্তা। আমরা জানি যে ডিভিশন অফ নার্ভাস সিস্টেম, এটা তোমাদেরকে আমরা ভাইবাতে খুব ধরি যে প্রাইমারিলি অথবা প্রিন্সিপালি দ্য নার্ভাস সিস্টেম ইজ ম্যাম, ডিভাইডেড ইন্টু পার্টস। জি, বলো। আসসালামু আলাইকুম ম্যাম, একটু আগের তোমার স্লাইডটা। না, এটা হচ্ছে মানে একটু ইন্ট্রোডাক্টরি কথাবার্তা আর কি। হ্যাঁ, এগুলা গাইডলাইনের প্রথমেই আছে যে নার্ভাস সিস্টেম সম্বন্ধে কি। নার্ভাস সিস্টেম আমাদের ফার্স্ট অ্যাপিয়ারিং কন্ট্রোল সিস্টেম। তারপরে এটা হচ্ছে তোমার ইউনিক ইন ভার্স্ট কমপ্লেক্সিটি অফ থট প্রসেসেস অ্যান্ড কন্ট্রোল অ্যাকশনস দ্যাট ক্যান পারফর্ম। আমরা জানি, আমরা একটু পরে কিছু মেজর লেভেল পড়বো, হায়ার লেভেল, লোয়ার লেভেল, মানে নার্ভাস সিস্টেম কেমন করে তোমার থট ইন্টিগ্রেশন বা তোমার অ্যাকশন গুলা পারফর্ম করতেছে। হ্যাঁ, ওটাই বলা হচ্ছে। তো দেখা যায় যে in each minute the nervous system receives millions of bits of information from different sensory nerve and sensory organs, then integrate all these to determine the response to made by the body. যে একটা ইনফরমেশন তোমার কাছে আসলো, তখন তুমি এই ইনফরমেশনে কি অ্যাকশন করবা, এই ডিসিশনটাই তোমার নার্ভাস সিস্টেম নিবে। এই যে তোমার হাতে একটা মশা কামড় দিল, তুমি কি ওকে মেরে ফেলবা নাকি মানে ফেলে দিবা নাকি কিছুই করবা না, এই ডিসিশনটাই তোমার নার্ভাস সিস্টেম নিচ্ছে। মানে আমাদের মেইন থট প্রসেসিং, এই যে দেখো, থট প্রসেস এন্ড কন্ট্রোল অ্যাকশনস দ্যাট ইট ক্যান পারফর্ম অকার্ড বাই দ্য নার্ভাস সিস্টেম। তারপর হচ্ছে ইট দিস সিস্টেম কন্ট্রোলস অল অ্যাক্টিভিটিস অফ দ্য বডি। দেখা যায় যে তোমার মোস্ট র্যাপিড ফার্স্ট অ্যাক্টিভিটি বডি, ওগুলো হচ্ছে মেইনলি নার্ভাস সিস্টেমই তোমার operate করে। It is quicker than other control system in the body, namely endocrine system। মানে endocrine system হচ্ছে নার্ভাস সিস্টেম অনেক কুইক তোমার অ্যাক্টিভিটি পারফর্ম করে। আচ্ছা, এগুলা তোমরা অ্যানাটমিতেও পড়ে আসছো। তারপর আমরা একটু বলে যাচ্ছি যে নার্ভাস সিস্টেমকে আমরা মেইনলি প্রাইমারি দুই ভাগে ভাগ করে দিই, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এন্ড পেরিফেরাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটা কি? The human central nervous system, that is CNS, contains about 100 billions of neurons. Neurons টা আমরা একটু পরে পড়বো। It is the functional and structural unit of nervous system. Central nervous system usually contain brain and spinal cord. Brain এর আবার তিনটা ভাগ আছে। A peripheral nervous system is divided into somatic nervous system and autonomic nervous system. Autonomic nervous system is again divided into sympathetic and parasympathetic nervous system. আমরা যদি ফ্লো চার্ট করে দেখতে চাই, নার্ভাস সিস্টেম mainly divided into central nervous system and peripheral nervous system. The central nervous system is again subdivided into brain and spinal cord. Brain also consists of forebrain, midbrain and hindbrain, আমরা একটু পরে দেখছি। আর হচ্ছে peripheral nervous system consists of autonomic nervous system and somatic nervous system.
Autonomic nervous system divided into sympathetic division and parasympathetic division. Sympathetic divisionটা তোমরা জানো কি thoracolumbar outflow, আর parasympathetic is the craniosacral outflow. A somatic nervous system contain so cranial and spinal nerves. Again, this diagram also shows central nervous system divided into central nervous system and peripheral nervous system. Central nervous system divided brain and spinal cord, and peripheral nervous system consists of somatic nervous system and autonomic nervous system. Somatic nervous system consists of cranial nerve, that is 12 pair cranial nerve, 12 pairs, and spinal nerve is 31 pairs spinal nerve. And autonomic nervous system is the sympathetic nervous system, which is known as thoracolumbar outflow, and parasympathetic nervous system, also known as craniosacral outflow. আর ব্রেইনের পার্ট গুলা যে বলছিলাম এগুলো তোমরা অ্যানাটমিতে অনেক পড়বে। ব্রেইন ইজ ডিভাইডেড ইন্টু 3 parts mainly: prosencephalon or forebrain, mesencephalon or midbrain, and rhombencephalon or hindbrain. Forebrain consists of telencephalon and diencephalon. Telencephalon consists of cerebral hemisphere, basal ganglia, hippocampus, amygdala nucleus. Diencephalon consists of thalamus, hypothalamus, metathalamus, and subthalamus. Then rhombencephalon or hindbrain is divided into metencephalon and myelencephalon or medulla oblongata. Metencephalon is consist of pons and cerebellum. এগুলো মাঝে মাঝে ভাইবাতে জিজ্ঞেস করতে পারে, বুঝছো ক্লাসিফিকেশনটা কি। তারপরে যেমন ধরো যে আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেম, আমাদের আলাদা একটা আইটেমই আছে, ওখানে আমরা ডিটেইলস আরো পড়বো। This figure shows the different parts of the central nervous system, that is brain and spinal cord. ঠিক আছে, forebrain, midbrain, hindbrain, different parts, এগুলোতে অ্যানাটমিতে অনেক ভালো করে পড়বা। আচ্ছা, এটাতে তোমরা ইনফিনিটি স্টার দাও, কারণ প্রায় এটা রিটেনেও খুব আসে, ভাইভাতেও খুব আসে। হ্যাঁ, যে হোয়াট আর দ্য মেজর লেভেলস অফ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ফাংশন, এটা কোনো একটা অদ্ভুত কারণে তোমরা পড়ো না, স্কেপ করে যাও, কিন্তু রিটেনে কিন্তু আসছে কয়েকবার। হোয়াট আর দ্য মেজর লেভেলস অফ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, ভাইভাতেও কিন্তু এটা খুব ধরা হয়। The human nervous system has inherited special functional capabilities from each stage of human evolutionary development. মানে হচ্ছে দেখো, the human nervous system has inherited special functional capabilities from each stage of human evolutionary development. মানে হচ্ছে তোমার একটা নার্ভ, মানে হিউম্যান যে ব্রেইন, ওর একটা ইনহেরেন্ট ক্যাপাবিলিটি আছে। প্রত্যেকটা তোমার হচ্ছে প্রত্যেকটা মানে বিবর্তনের ধারা, ইভলিউশন এবং বিবর্তনের ধারা, ডেভেলপমেন্টে তোমার ডেভেলপমেন্টাল এইজ অনুযায়ী হিউম্যান নার্ভাস সিস্টেমের কিছু ইনহেরিট স্পেশাল ক্যাপাবিলিটি আছে। From this heritage, 3 major levels of central nervous system have specific functional characteristic. মানে হচ্ছে তোমার বিবর্তনের ধারা অনুযায়ী ব্রেইনের কিছু স্পেশাল ক্যারেক্টারিস্টিক আছে, ওই ক্যারেক্টারিস্টিকের উপর ডেভেলপ করে, নির্ভর করে, ডিপেন্ড করে তোমার এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে ইউজুয়ালি দেখা যায় 3টা লেভেলে ভাগ করা হয়। নাম্বার 1 is the spinal cord level, number 2 is the lower brain or subcortical level, and number 3 is the higher brain or cortical level. মানে হচ্ছে তোমাকে জিজ্ঞেস করা হবে যে ফাংশনাল মেজর লেভেলস অফ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ফাংশন, বা ফাংশনালি মেজর সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কি কি লেয়ার আছে বা কি কি লেভেল আছে, লেয়ার না সরি লেভেলই বলবে, বা কি কি স্টেজ আছে। তখন তোমরা বলবা যে আমাদের হচ্ছে হিউম্যান ইনহেরিট স্পেশাল কিছু ক্যাপাবিলিটির উপর ডিপেন্ড করে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে ইউজুয়ালি 3টা লেভেলে ভাগ করা হয়: স্পাইনাল কর্ড লেভেল, লোয়ার ব্রেন অর সাবকর্টিক্যাল লেভেল, এন্ড হায়ার ব্রেন অর কর্টিক্যাল লেভেল। দেখা যায় যে এই 3টা লেভেলের কিছু স্পেসিফিক ফাংশন আছে। যেমন ধরো স্পাইনাল কর্ড লেভেল, হ্যাঁ, ইউজুয়ালি আমরা স্পাইনাল কর্ড সম্বন্ধে কি বুঝি, যে স্পাইনাল কর্ডের একটাই কাজ, এটাই হচ্ছে তোমার সিগন্যাল কন্ডাক্ট করা না। এটা ছাড়াও স্পাইনাল কর্ডের কিছু নিজস্ব কাজ আছে। দেখা যায় যে কোনো কারণে যদি, ইভেন এমনও দেখা গেছে যে হায়ার নেক রিজনে যদি তোমার স্পাইনাল কর্ডটা কাট হয়ে যায়, তারপরে দেখা যায় যে স্পাইনাল কর্ডের এই ফাংশন গুলো অনেক সময় হতে থাকে। হ্যাঁ, তাহলে দেখা যায় যে the neuronal circuit in the cord can cause walking movements,
reflexes that withdrawn portions of the body away from the painful objects, reflexes that soften the legs to support the body against gravity, and reflexes that control local blood vessels, GIT, gastrointestinal movements, or urinary excretion. These four functions are specific for spinal cord level. আমি আবার বলছি যে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে আমরা ফাংশনালি তিনটা মেজর লেভেলে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্পাইনাল কর্ড লেভেল, লোয়ার ব্রেইন অর সাবকর্টিক্যাল লেভেল এন্ড হায়ার ব্রেইন অর কর্টিক্যাল লেভেল। দেখা যায় যে তোমার স্পাইনাল কর্ডের ক্ষেত্রে আমরা স্পাইনাল কর্ড সম্বন্ধে কি মনে করি যে স্পাইনাল নার্ভ দিয়ে তোমার একটা সেন্স আসবে, তারপর হচ্ছে তোমার ইন্টিগ্রেট হবে, দেন মোটর ফাংশন হবে, মানে একটা সিগন্যাল ট্রান্সডাকশনের পাথওয়ে ভাবি না। এই সিগন্যাল ট্রান্সডাকশন তো করেই সে, ওর সাথেও তোমার কিছু স্পেসিফিক ফাংশন করে। ঠিক আছে, যেমন ধরো যে কোনো কারণে যদি দেখা যায় যে তোমার স্পাইনাল কর্ড তোমার নেক রিজনে কাটা পড়লো, এই যে এইখানে যদি তোমার স্পাইনাল কর্ডের কোনো কোনো কারণে এই জায়গাটা কাটা, এইখানে তোমার কাট কাট সেকশন হলো, কিন্তু তোমার দেখা যায় ওই চারটা স্পেসিফিক ফাংশন কিন্তু স্পাইনাল কর্ড করতেই থাকে। মানে ও যে তোমার সিগন্যাল ট্রান্সডাকশনও করে, ওই চারটা স্পেসিফিক ফাংশনও করে। তাহলে হচ্ছে আবার যদি তোমাকে যদি ভাইভাতে বলা হয় স্পাইনাল কর্ড লেভেলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মেজর ফাংশন কি কি, তখন তোমরা বলবে যে ওয়াকিং মুভমেন্টস, রিফ্লেক্সেস দ্যাট withdrawn portion of the body from withdrawn body away from the painful objects, reflexes that stiffen the legs to support the body against gravity. এই যে তুমি দাঁড়িয়ে আছো, এই যে তুমি এগেনস্ট গ্র্যাভিটির এগেনস্টে তুমি দাঁড়িয়ে আছো, এটা তোমার কোন লেভেলে কাজ হচ্ছে? স্পাইনাল কর্ডে। Reflexes that control the local blood vessels, gastrointestinal movements, and urinary excretion. Now, এই কথাটাই বলা হচ্ছে in fact the upper levels of the nervous system often operate not only by sending signals directly to the periphery of the body but by sending the signals to control the centers of the cord, simply commanding to the cord centers to perform their functions. Now the second level is lower brain level or subcortical level. তাহলে হচ্ছে স্পাইনাল কর্ড লেভেল বললাম, না লোয়ার ব্রেন লেভেল or subcortical level. The subconscious activities of the body are controlled in the lower areas of the brain, that is in the medulla, pons, mesencephalon, hypothalamus, thalamus, cerebellum and basal ganglia. তোমাদেরকে জিজ্ঞেস করা হবে যে তোমার সাবকনসিয়াস অ্যাক্টিভিটি অফ দ্য বডি কোন কোন এরিয়াতে তোমার জেনারেট হয় বা কোন কোন এরিয়া কন্ট্রোল করে, তখন তোমরা এই 2, 3, 4, 5, 6, 7টা জায়গার নাম বলবে। মেডালা, পন্স, মেসেনসেফালন, হাইপোথ্যালামাস, থ্যালামাস, সেরিবেলাম এন্ড বেসাল গ্যাংলিয়া। এই নামগুলো তোমাদের কাছে একটু নতুন লাগবে, কিন্তু আমরা যখন আস্তে আস্তে আগাবো যেমন তখন তোমাদের কাছে এগুলো ইজি হয়ে যাবে। যেমন হাইপোথ্যালামাস আমাদের আইটেম আছে, থ্যালামাস, আর অ্যানাটমিতে তোমরা স্টার্ট করেছোই। অ্যানাটমিতে হচ্ছে ব্রেইন এন্ড আইবল মিক্স কার্ড মনে হয় না? আচ্ছা, তাহলে হচ্ছে তোমার লোয়ার ব্রেইন আর সাবকনসিয়াস লেভেলটা কি করছে, যেখানে হচ্ছে তোমার মেডুলা, পন্স, মেসেনসেফালন, হাইপোথ্যালামাস, থ্যালামাস এন্ড সেরিবেলাম এন্ড বেসাল গ্যাংলিয়া, ওরা হচ্ছে তোমার সাবকনসিয়াস অ্যাক্টিভিটি অফ দ্য বডিকে কন্ট্রোল করতেছে। ওদের কাজটা কি? ইউজুয়ালি দেখা যায় দে কন্ট্রোল দ্য subconscious activities of the body such as arterial pressure and respiration, equilibrium, feeding reflexes. Also control emotional patterns like anger, excitement, sexual response, reaction to pain and reaction to pleasure. মানে হচ্ছে আমাদের যত সাবকনসিয়াস অ্যাক্টিভিটি অফ দ্য বডি আছে, দে আর কন্ট্রোল বাই দ্য লোয়ার ব্রেইন ও সাবকনসিয়াস লেভেল। এই যে এই জায়গাগুলোতে পন্স, মেডালা, মেসেনসেফালন, হাইপোথ্যালামাস, থ্যালামাস, সেরিবেলাম এন্ড বেসাল গ্যাংলিয়া। তাহলে এই লেভেলটাকে আমরা বলছি লোয়ার ব্রেইন অর সাবকর্টিক্যাল লেভেল। তাহলে এটা এটা তোমাদের এমসিকিউর জন্য লাগবে, এটা পুরাটাই গাইডলাইন থেকে নেওয়া। যেমন ধরো সাবকনসিয়াস কন্ট্রোল অফ আর্টারিয়াল প্রেশার এন্ড রেসপিরেশন ইজ অ্যাচিভড মেইনলি ইন দ্য মেডালা এন্ড পন্স। তোমরা রেসপিরেটরি সেন্টার গুলা পড়ছো, যেগুলো আমাদের মেইনলি মেডালা এন্ড পন্সে থাকে। এই যে সারাক্ষণ আমাদের নন স্টপ রেসপিরেশন হচ্ছে, আমরা তো কনসিয়াস না, এটা আমাদের সাবকনসিয়াস মাইন্ড এটা মেইনটেইন করতেছে, কন্ট্রোল করতেছে, which is mainly present in the medulla and pons. The control of equilibrium is a combined function of older portion of the cerebellum and reticular substance in the medulla, pons and mesencephalon. Feeding reflexes like salivation and licking of the lips in response to tasty food are controlled by the areas in the medulla, pons, mesencephalon, amygdala and hypothalamus.
and other emotional patterns like anger, excitement, reaction to pain, reaction to pleasure can still occur after distraction so much portion of the cerebral cortex. তো দেখা যাচ্ছে যে তোমার এই ইমোশনাল প্যাটার্ন অথবা ফিডিং রিফ্লেক্সেস অথবা arterial pressure and respiration and equilibrium all are controlled by these areas of the brain. It means the subconscious activities are controlled by the lower brain or subcortical level. তোমাকে জিজ্ঞেস করা হবে যে কোন কোন এরিয়া কন্ট্রোল করে এবং কি কি কাজ করে। Now, the last one অথবা final level is the higher brain or cortical level. Higher brain or cortical level. It means the cerebral cortex, which is the extremely large storehouse of memory, precise the functions of the lower brain centers and essential for thought processes. Mainly cerebral cortex, all these functions are occurred in the cerebral cortex. The cerebral cortex never functions alone, but always in association with the lower centers of the nervous system. মানে cerebral cortex is our মানে এটা মাথায় রাখবে cerebral cortex আবার final station বা আমাদের হচ্ছে main commanding center বা main আমাদের last center higher brain মানে ও হচ্ছে সবচেয়ে উপরের কিন্তু সে কখনোই একা কাজ করে না সে অলওয়েজ তোমার লোয়ার সেন্টারস অফ দ্য নার্ভাস সিস্টেমের সাথে মিলে সে তার ফাংশন গুলো এক্সিকিউট করে বলা হয় যে cerebral cortex is essential for most of our thought processes but it cannot function by itself alone. It always initiates with the it always performs with association with the lower centers in the brain. So each portion of the nervous system performs specific functions, but the cerebral cortex opens the world of stored information which is used by our mind. The cerebral cortex এর কথা যদি বলো তাহলে হচ্ছে it is an extreme large storehouse of memory. Precise functions with the lower brain centers and essential for thought processes. এটা কিন্তু তোমরা ভালো করে পড়বে কারণ বারবার বলছি এটা একটা খুবই ইম্পর্টেন্ট ইনফিনিটি স্টার দাও রিটেন এবং ভাইভার জন্য খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে হোয়াট আর দ্য মেজর লেভেলস অফ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ফাংশন ইউজুয়ালি তিনটা লেভেলে আমরা দেখি স্পাইনাল কর্ড লেভেল লোয়ার ব্রেইন অর সাবকর্টিক্যাল লেভেল এন্ড হায়ার ব্রেইন অর কর্টিক্যাল লেভেল তার হচ্ছে স্পাইনাল কর্ড লেভেলে তোমার কি কি কাজ হয় ওয়াকিং মুভমেন্ট হচ্ছে রিফ্লেক্সেস দ্যাট উইথড্রন পোর্শনস অফ দ্য বডি অ্যাওয়ে ফ্রম পেইনফুল অবজেক্টস reflexes that stiffens the legs to support the body against gravity are reflexes that control the local blood vessels, GIT movements or urinary excretion. আর হচ্ছে তোমার লোয়ার ব্রেন বা সাবকনসিয়াস লেভেল কনসিস্ট অফ মেডালা পন্স মেসেনসেফালন hypothalamus thalamus cerebellum and basal ganglia which mainly control the arterial pressure and respiration equilibrium and feeding reflexes and also control some emotional patterns like anger excitement reaction to pain and pleasure ঠিক আছে আর higher brain center which is mainly the cerebral cortex that is the extremely large storehouse of memory and essential for thought processes and also precise function with the lower center তাহলে হচ্ছে আমরা তোমার মেজর রিটেন কোয়েশ্চেনটা এভাবে আসে describe the major levels of central nervous system function তখন তোমরা এই তিনটা লেভেলে নামগুলা বলে যাবে প্লাস ফাংশন ঠিক আছে আচ্ছা নেক্সট আমি চলে যাব নার্ভাস সিস্টেম আমাদের নার্ভাস সিস্টেম মেইনলি কনসিস্ট অফ নিউরন হুইচ ইজ অলসো নোন এজ নার্ভ সেল এন্ড নিউরোগ্লিয়া দ্যাট মিনস অথবা গ্লায়াল সেল আমরা বলি দ্যাট আর দ্য সাপোর্টিং সেলস আজকে আমরা স্টার্ট করব নিউরন প্লিজ 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 ইনফিনিটি স্টার নার্ভাস সিস্টেম শুরু হলে প্রথম কথা জিজ্ঞেস করা হবে হোয়াট ইজ নিউরন যেমন ধরো তোমরা অলরেডি জেনে আসছো যে তোমরা যখন রেনাল সিস্টেম স্টার্ট করেছো তোমাদেরকে বলা হয়েছে হোয়াট ইজ নেফ্রন নেফ্রন কাকে বলে এনিওয়ান প্লিজ হোয়াট ইজ নেফ্রন Ma'am, is structural or functional unit of kidney. ভেরি গুড structural and functional unit of kidney is known as nephron ঠিক আছে সেম what is neuron এখানে তোমরা একটু কথা লাগাতে হবে a nerve cell with all its processes is called neuron that is a nerve cell with its all processes is called neuron it is the structural and functional unit of nervous system এই কথাটা তো অবশ্যই বলবে তার আগে এই কথাটা বলতে হবে হ্যাঁ
একটা নিউরন কাকে বলে? একটা নার্ভ সেল এবং তার কিছু প্রসেস আছে, হ্যাঁ, কিছু ব্রাঞ্চিং আছে, ওদেরকে আমরা একসাথে করে একটা নিউরন বলবো। আর ইট ইজ দ্য স্ট্রাকচারাল অ্যান্ড, তোমরা কিন্তু শুধু বলে যাও ইট ইজ দ্য স্ট্রাকচারাল ইউনিট অফ নার্ভাস সিস্টেম, অথবা শুধু বলো ইট ইজ দ্য ফাংশনাল ইউনিট অফ নার্ভাস সিস্টেম, না, দুইটাই বলতে হবে। ইট ইজ দ্য স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ নার্ভাস সিস্টেম। জানো, আমরা যখন বলি নিউরন কাকে বলে, তখন তোমরা নেফ্রনের ডেফিনেশন বলে দাও, অথবা যখন জিজ্ঞেস করি নেফ্রন কাকে বলে, তখন তোমরা নিউরনের ডেফিনেশন বলে দাও। আগে শুনবে, তারপর চিন্তা করবে, তারপরে বলবে। ঠিক আছে? সেরিব্রাল কর্টেক্সকে প্রেশার দিয়ে মনে করাবে, যে মানে ঠাস করে বলে দিবে না, একটু টাইম নিবে। কারণ তখন তুমি যখন ভাইবা বোর্ডে একটা প্রফেসরের সামনে একটা উল্টা কথা বলে দিবা, তখন কিন্তু তোমার ইমপ্রেশনটা অনেক খারাপ হয়ে যায়। তখন মনে হবে আল্লাহ তো কিছুই জানে না, বা জানলেও পড়ে আসে না, এরকম মনে হবে। তাহলে নিউরন কাকে বলে প্লিজ? A nerve cell with its all processes is called neuron. It is the structural and functional unit of nervous system. The central nervous system contains more than 100 billions of neuron. আবার অনেক বলা আছে, অনেক বইয়ে বলা আছে 80 to 100 billions of neuron. আর এটা তোমার জ্ঞান থেকে নিয়েছি, the central nervous system contains more than 100 billions of neuron. তাহলে আবার বলছি, নিউরন কাকে বলে? a nerve cell with all its processes called neuron. It is the structural and functional unit of nervous system. শুধু এই লাইনটা বলে থেমে থাকবা না, সাথে সাথে আবার এটাও বলে দিবা ভাইবাতে, রিটেনে আসলেও। a nerve cell with its all processes is called neuron. It is the structural and functional unit of nervous system. হ্যাঁ, the central nervous system usually contains more than 100 billions of neuron. Neuron is an excitable cell. It is specialized for perception, integration, transformation, and transmission of coded information. মানে নিউরনের মেইন কাজ কি? তোমার ইনফরমেশনটা ক্যারি করা। The neuron is similar to any other cells in the body, it having nucleus and all organelles in the cytoplasm. It is otherwise called nerve cell. আমি তো আগেই বললাম যে নিউরনকে আবার আমরা নার্ভ সেল বলি। দেখা যায় নিউরন ইজ লাইকলি এনি আদার সেল অফ দ্য বডি, বিকজ একটা সেলে কি থাকে? সাইটোপ্লাজম থাকে, নিউক্লিয়াস থাকে, অর্গানেলস থাকে। এই নিউরনে তার সব আছে। বাট নিউরন ইজ ডিফারেন্ট by other cells in two ways. That is, neuron has branches or processes called axons and dendrites, and neuron does not have centromere, so it cannot undergo division. মানে হচ্ছে একবার নিউরন যদি তোমার কাট আপ হয়ে যায়, ও আর রিজেনারেট করা মানে ওর পক্ষে, মানে ও হচ্ছে কখনো কোনো সেল ডিভিশনে যেতে পারে না, কারণ ওর কোনো সেন্ট্রোমিয়ার নাই। আচ্ছা, তাহলে আমরা দেখি যে একটা নিউরনের কি কি পার্ট আছে। ইচ নিউরন ইজ মেড আপ অফ ফলোইং পার্টস, ইউজুয়ালি বলা হয় সোমা অর সেল, নার্ভ সেল বডি, and processes which is consist of axon and dendrite. আর ছবিটা পরে আরো স্পষ্ট আছে। মানে একটা নিউরন, এই ছবিটা কিন্তু জ্ঞানম থেকে নেয়া, তোমরা কিন্তু এই ছবিটা অবশ্যই প্র্যাকটিস করবে। আমি নেক্সট ক্লাসে তোমাদের কাছে জানতে চাবো যে তোমরা এই ছবিটা আঁকছো কিনা। আজকে তোমাদের মেইন পড়া হচ্ছে তোমার মেজর লেভেলস অফ নার্ভাস সিস্টেম এন্ড হচ্ছে নিউরন। নিউরনের ড্র প্রায় তোমার রিটেন পরীক্ষায় আসে, ড্র এন্ড লেভেল এ নিউরন, বা ড্র এন্ড লেভেল এ টিপিক্যাল মোটর নিউরন, অথবা শুধু ড্র এন্ড লেভেল এ নিউরন, তখন তোমরা এটা দিবে। তাহলে আমরা এখানে দেখি আমরা কি পড়লাম, যে নিউরন তোমার মেড আপ অফ কনসিস্ট অফ mainly two parts, that is soma or nerve cell body, and processes which consist of axon and dendrite. তোমরা যদি এই ছবিটাতে দেখো, এটা হচ্ছে, দেখো এটা হচ্ছে পুরাটা হচ্ছে সোমা or cell body which consists of নিউক্লিয়াস, এবং এখান থেকে কিছু ব্রাঞ্চিং প্রসেস যেটা বের হচ্ছে, ওকে আমরা বলবো ডেনড্রাইট। আর এই যে দাগগুলা দেখতে পাচ্ছ, একে বলে মিজেলস গ্র্যানিউল। দেন তোমার এক্সন হিলক, হ্যাঁ, এক্সন হিলক থেকে তোমার এক্সনটা অ্যারাইজ করে। এই ইনিশিয়াল পোর্শন মানে বা ফার্স্ট পোর্শন অফ এক্সন হিলককে আমরা বলি ইনিশিয়াল সেগমেন্ট অফ এক্সন। আর এগুলা হচ্ছে তোমার দেখো সোয়ান সেল, হ্যাঁ, সোয়ান সেল। তারপরে প্রত্যেকটা তোমার এই যে এটা কাভারিং থাকে, যাকে আমরা বলি হচ্ছে মাইলিন শীট দিয়ে কাভারিং হয়, হ্যাঁ। আর একে আমরা বলি নোড অফ র্যানভিয়ার, ঠিক আছে। আর লাস্টের অংশটাকে আমরা বলি টার্মিনাল বাটনস।
তাহলে মেইনলি তুমি দেখতে পাচ্ছ যে একটা নিউরন হচ্ছে তোমার মেইনলি সেল বডি এন্ড হচ্ছে প্রসেসেস নিয়ে তৈরি হচ্ছে। সেল বডি বা সোমা ইজ দিস ওয়ান ইজ দ্য সেল বডি আর সোমা এন্ড প্রসেসেস লাইক ডেনড্রাইটস অর exons. Dendrite গুলো দেখো short branch multiple in number but exon is one. Exon one in number. হ্যাঁ, এই যে this is the typical structure of a typical neuron. তোমরা এইটাও আঁকতে পারো অথবা এইটাও আঁকতে পারো, এটা জ্ঞাননে আছে। হ্যাঁ, এই যে দেখো this is the cell body which soma which বা pericranium বলি ওকে আমরা, consist of nucleus and এখান থেকে তোমার মাল্টিপল ব্রাঞ্চ শর্ট ব্রাঞ্চ অ্যারাইজ করে যাকে আমরা ডেনড্রাইটস বলি। দেন এক্সন হিলক এই জায়গাটাকে বলি, ওখান থেকে এক্সন হয়। আর এই কাভারিং গুলাকে আমরা মাইলিন শীট বলি, যেটা হচ্ছে তোমার সোয়ান সেল থেকে প্রডিউস হচ্ছে। এবং প্রত্যেকটা মাইলিন শীটের মাঝে মাঝে তোমার একটা করে ফাঁকা জায়গা থাকে যেখানে তোমার মাইলিন শীটের কাভারিং থাকে না, ওকে আমরা হচ্ছে নোড অফ ভ্যান বিয়ার বলি। আর টার্মিনাল পোর্শনকে বলা হয় এক্সন টার্মিনাল অথবা টার্মিনাল বাটনস। ঠিক আছে, soma or cell body dendrites axon consist of initial segment of axon hillock, initial segment of axon. These are the myelin sheath. This is the swan cell which forms the myelin sheath, and in between the in myelin sheath there is a node of Ranvier. মানে যেই জায়গাটায় হচ্ছে তোমার myelin sheath এর covering নাই ওকে আমরা node of Ranvier বলি। ইউজুয়ালি দেখা যায় একটা এক্সনের টার্মিনাল পোর্শনে এবং হচ্ছে তোমার node of Ranvier myelin sheath এর কোনো কভারিং থাকে না। আচ্ছা, এখন আমরা বলছিলাম যে আমরা এক্সনকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে নার্ভ সেল, সোমা ও নার্ভ সেল এন্ড প্রসেসেস। তাহলে সোমা অথবা নার্ভ সেল বডি এটা কি? The nerve cell body is also known as soma or perikaryon. Perikaryon, হ্যাঁ, it is irregular in shape. Like any other cells, it is constituted by a mass of cytoplasm called neuroplasm, which is covered by a cell membrane. The cytoplasm contains a large nucleus, Nizel's bodies, neurofibrils, mitochondria and Golgi apparatus. মানে হচ্ছে আমি এই অংশটার কথা বলছি। হ্যাঁ, সেল অথবা সোমা অথবা নার্ভ সেল বডি। ঠিক আছে, সেল বডি তাকে আমরা পেরিকেরিডিয়াম বলি। এখানে তোমার নিউক্লিয়াস থাকবে, গলগি অ্যাপারেটাস থাকবে, রাইবোজোম থাকবে, বিভিন্ন সেল অর্গানালিস থাকবে। আর এই জায়গাটায় তোমার ডটেড থাকে, এই যে এই ছবিটা দেখো, এই ডট গুলাকে আমরা বলতেছি মিজেলস গ্র্যানিউলস, যেটা হচ্ছে তোমার নিউরনের জন্য স্পেসিফিক অথবা ক্যারেক্টারিস্টিক। তাহলে নার্ভ সেল বডি which is also known as soma or pericranial, which is irregular in shape, which consists of cytoplasm which is known as neuroplasm, which is covered by a cell membrane, and this neuroplasm contain large nucleus, Nizel's bodies or granules, neurofibrils, mitochondria and Golgi apparatus. The Nizel's bodies and neurofibrils are found only in the nerve cell and not in the other cell. এই যে তোমাকে বলবে যে তুমি আদার সেলের সাথে তোমার একটা নার্ভ সেল অথবা নিউরনের ডিফারেন্সটা কোথায়, তুমি বলবে যে ওকে আমরা এখানে নিজেলস বডিজ এন্ড মাই নিউরোফিব্রিলস থাকবে, যেটা অন্য সেলে থাকবে না। এখন আমরা দেখি এই নিজেলস বডিজটা কি। The Nizel's bodies or Nizel's granules are small basophilic granules found in the cytoplasm of the neuron. তোমাদের কাছে একটু মানে কমপ্লিকেটেড লাগবে, কিন্তু পড়তে পড়তে এগুলো ইজি হয়ে যাবে। এগুলো কিন্তু বেসিক, বুঝছো? তোমরা এগুলো এই জিনিসগুলো না জানলে তোমরা নেক্সট আগাতে পারবে না। তাহলে হচ্ছে একটা নিউরনের একটা স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক ইজ দ্য প্রেজেন্স অফ নিজেলস বডিজ। ঠিক আছে, এটা একটা গ্র্যানুলার স্ট্রাকচার বা বেসোফিলিক গ্র্যানুলার স্ট্রাকচার which is found in the cytoplasm of the neuron. These bodies are present in soma and dendrites but not in the axon and axon hillock. দেখো এটা কিন্তু একটা স্পেসিফিক ডিফারেন্স, যে তোমার এক্সনে নিজেলস গ্র্যানিউল নাই কিন্তু তোমার সোমা এন্ড ডেনড্রাইটে নিজেলস গ্র্যানিউল থাকে। মানে এক্সন থেকে তুমি ডেনড্রাইট অথবা সেল বডিকে কেমন করে আলাদা করবা, যে হচ্ছে তোমার নিজেলস গ্র্যানিউলস হচ্ছে তোমার সোমা এবং ডেনড্রাইটে প্রেজেন্ট। The Nizel bodies are called tigroid substance since these bodies are responsible for tigroid or spotted appearance in the soma after suitable staining. এই যে দেখো, মানে একটা স্পটেড অ্যাপিয়ারেন্স থাকে, দ্যাটস ওয়াই দে আর কল্ড নিজেলস, যে স্পট লাইক। হ্যাঁ,
ডটেড অথবা স্পটেড একটা অ্যাপিয়ারেন্স থাকে, দ্যাটস ওয়াই ইট ইজ অলসো কল্ড টাইগ্রয়েড সাবস্টেন্স। The dendrites are distinguished from the axons by the presence of nasal granules under microscope. তুমি একটা অ্যাপ্রোপ্রিয়েট স্টেইনিং দিলা, তারপরে তুমি মাইক্রোস্কোপের নিচে তুমি এক্সন এন্ড ডেনড্রাইটকে কেমন করে আলাদা করবা। দেখা যাবে ডেনড্রাইট এবং সেল বডিতে নিজেলস গ্র্যানিউলটা থাকে, কিন্তু এক্সনে কোনো ডটেড অ্যাপিয়ারেন্স নাই, মানে নিজেলস গ্র্যানিউল নাই। The Nissen's bodies are membranous organelles containing ribosome. এগুলা কি? The Nissen body গুলো আর কিছুই না, এগুলা একটা membranous organelle which consists of ribosome. So these bodies are concerned with the synthesis of proteins in the neurons. আমরা জানি রাইবোসোমের কাজ কি, মেইনলি হচ্ছে প্রোটিন সিনথেসিস করা। তাহলে হচ্ছে তোমার এই নিজেলস গ্র্যানিউলের মেইন কাজ হচ্ছে প্রোটিন সিনথেসিস করা। এই যে দেখো, দিস ইজ দ্য ডেনড্রাইটস। এখানে দেখো ডেনড্রাইটেও তোমার কিন্তু নিজেলস গ্র্যানিউল আছে, সেল বডিতেও আছে, কিন্তু এক্সনে কিন্তু কোনো তোমার ইয়ে নাই, নিজেলস বডি নাই। তাহলে একটা মাইক্রোস্কোপের নিচে তুমি যখন একটা নার্ভ সেল দেখবা, তখন হচ্ছে তুমি স্টেইনিং করার পর দেখা যাবে যে তোমার বেসোফিলিক স্টেইনিং যখন আমরা করব, ডেনড্রাইট এবং সোমাতে এই ডটেড অ্যাপিয়ারেন্স গুলো দেখবো, যেটা হচ্ছে তোমার এক্সনে থাকবে না। আচ্ছা, টাইম মনে শেষ হয়ে গেছে। আমি নেক্সট ক্লাসে ব্রাঞ্চেস গুলা এক্সন এন্ড ডেনড্রাইটটা বলে দেব। তোমাদের নেক্সট ক্লাসের মানে অ্যাসাইনমেন্ট থাকবে, প্লিজ প্লিজ তোমরা অবশ্যই ইয়ে করবে, কি নাম, একটা নিউরনের ছবি আঁকবে। ছবি এঁকে আমাকে জানাবে যে ম্যাডাম আমরা এই যে এটা, এই ছবিটা আঁকবে, এটা জ্ঞাননে আছে। হ্যাঁ।